আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভাই বোন, কথা বলতেছিলাম ভূমিকম্প সম্পর্কে। ইতিপূর্বে যতগুলো পর্ব চলে গেছে তার মধ্যে আমরা এটা জানতে পেরেছি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী, যে ভূমিকম্প একমাত্র মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য নিদর্শন, উপদেশ, যাতে করে আমরা মহান রবের দিকে ফিরে আসি। আর এই ভূমিকম্প সবচেয়ে বেশি পরিমাণে হবে তখন যখন আমাদের পাপের পরিমাণ বেড়ে যাবে। এটাও আমরা গত পর্বে জেনেছি। আজ আমরা এরকম কয়েকটি ঘটনা কোরআন থেকে এবং সাহাবাদের যুগে ভূমিকম্প হলে তারা কি করতেন, কিভাবে নিতেন, ব্যাপারটা এ বিষয়ে কথা বলবো। সাহাবাদের যুগে এক সময় যখন উমর রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, তখন একবার মদিনায় ভূমিকম্প হয়েছিল। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করে দিলেন যে তিনি দাঁড়িয়ে সবার সামনে এটা বলে দিলেন যে মা আসাকুম ইল্লা বিযুনুবিকুম, যে ভূমিকম্প হয়েছে শুধু তোমাদের গুনাহ করার কারণে, গুনাহের কারণে। দেখুন, মদিনার মতো এরকম একটি জায়গা যেখানে সবাই তাকওয়াবান, সবাই আল্লাহকে ভয় করে, এরকম একটি অবস্থার মধ্যে যখন ভূমিকম্প হলো, উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে তিনি ঘোষণা করে দিলেন যে মা আসাকুম ইল্লা বিযুনুবিকুম, যে অবশ্যই এই ভূমিকম্প হয়েছে তোমাদের পাপের কারণে। এর পরবর্তীতে তোমরা যদি পাপ করা ছেড়ে না দাও তাহলে আমি মদিনা থেকে চলে যাব। কতটা হুঁশিয়ার, কতটা কঠিন হুঁশিয়ারি বার্তা তিনি দিয়েছেন, যে মনে হচ্ছে তার যে ভূমিকম্প হচ্ছে শুধু তাদের পাপের কারণে। আজ আমরা গুনাহের মধ্যে ডুবে থাকি, চারিদিকে গুনাহ আর গুনাহ, ফিতনা, অশ্লীলতা, চারিদিকে নাচ গান, বাদ্যযন্ত্র ইত্যাদি, পাপের সয়লাব। এরপরেও আমরা নিজেদেরকে প্রশ্ন করি না, এই যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প আমাদের পাপের কারণে হচ্ছে। সম্মানিত ভাই বোন, অতএব আমাদের আরো বেশি সাবধান হতে হবে। এই যে ভূমিকম্প হয় বা জলোচ্ছ্বাস বা প্রকৃতির যে পরিবর্তন বা কাল বৈশাখী ঝড় হয়, আকাশে আমরা মাঝে মাঝে মেঘ দেখি, আকাশে গর্জন দেয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই যে এত কিছু হয়, কালো মেঘগুলো আমরা দেখি, বিদ্যুৎ চমকায়, এগুলো দেখে আমাদের অন্তরে কোনো ভয় লাগে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকৃতির এই পরিবর্তন দেখতেন তখন তিনি ভয় পেয়ে যেতেন। তার চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ তখন দেখা যেত। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যখন আকাশে এরকম কালো মেঘ দেখা যেত, ঝড় দেখা যেত, জলোচ্ছ্বাস হতো, প্রকৃতির পরিবর্তন হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অস্বাভাবিক পরিবর্তন হয়ে যেত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করতেন এই মুহূর্তে কি কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি নেমে আসতেছে। আর আমরা এরকম ভূমিকম্প হলে, জলোচ্ছ্বাস হলে, বেশি বৃষ্টি হলে, বিদ্যুৎ চমকালে আমরা এগুলোর ভিডিও করি, হাসি, তখন আমরা আরো বেশি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। সম্মানিত ভাই বোন, এগুলো আমাদের জন্য নিদর্শন, যাতে করে আমরা সাবধান হতে পারি। এই যে ভূমিকম্প হচ্ছে আর আমরা এখনো সতর্ক হচ্ছি না, এই ভূমিকম্প আগেও হয়েছিল। কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা অনেক জায়গায় তিনি ভূমিকম্প সম্পর্কে বলেছেন। আবার যে সকল জাতিকে তাদের পাপের কারণে দোষিয়ে দেওয়া হয়েছিল মাটির নিচে, ভূমিকম্প দ্বারা, প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা, বাতাস দ্বারা তাদেরকে বিপর্যয় ঘটিয়েছিল মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নেমে এসেছিল তাদের পাপের কারণে। এগুলো মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে আমি কিন্তু তাদের পাপের কারণে তাদেরকে মাটিতে ধসিয়ে দিয়েছি, ভূমিকম্প দ্বারা তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, অতএব তোমরাও সাবধান হয়ে যাও।
আমি এখনো কিন্তু তোমাদেরকে ভূমিধস দিয়ে জঞ্জা বায়ু দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, অতএব তোমরা পাপ ছেড়ে দাও। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে উপদেশ দেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সামুদ জাতি এবং আদ জাতি, দুটি শক্তিশালী জাতি সম্পর্কে আমাদেরকে বলেছেন। আদ জাতি এবং সামুদ জাতি তারা অন্যায় করেছিল, পাপ কাজের মধ্যে তারা লিপ্ত হয়েছিল, গুরুতর পাপ তারা করেছিল। এজন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপর্যয় নেমে এসেছিল। ভূমিকম্প দ্বারা মহান রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিল এবং ঝঞ্ঝা বায়ু, প্রবল বেগে বায়ু বাতাস দ্বারা তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি যদি সেই জাতির কে দেখেন, সেখানে যদি যান, আপনি এটা মনেই করতে পারবেন না এখানে কোনো জাতি বসবাস করত। আমি তাদেরকে এরকম ভাবে নিষ্পেষিত করে দিয়েছি, আমি এভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাদের অস্তিত্ব, তাদের চিহ্ন পর্যন্ত সেখানে নেই যে তারা এত শক্তিশালী আদ জাতি এবং সামুদ জাতি সেখানে বসবাস করত। মহান রব্বুল আলামিন ভূমিকম্প দ্বারা, প্রচন্ড বায়ু দ্বারা, বাতাস দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এমন প্রচন্ড বায়ু, এমন প্রচন্ড বায়ু, ঝঞ্ঝা বায়ু মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছিল, যা 7 রাত এবং 8 দিন ধরে অবর্ণনীয় প্রলয়ঙ্কর জ্বর আসতেই থাকলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এত শক্তিশালী বাতাস সেটা ছিল, এত শক্তিশালী বাতাস সেটা ছিল, ঘর বাড়ি সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, মানুষদেরকে শেকড় সহ উপড়ে ফেলেছিল, পাথরের মতো মানুষ ছোটাছুটি করতেছিল, পাথরের মতো ছুঁড়ে দিচ্ছিল সবকিছু। পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো চিহ্ন পর্যন্ত সেখানে নেই, অস্তিত্বও নেই। সম্মানিত ভাই বোন, এই যে এতগুলো সতর্ক বার্তা মহান রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা পাপ কাজ করো না। পাপের কারণে বিভিন্ন রোগ, নতুন নতুন রোগ পৃথিবীতে আসে, পাপের কারণে বিপর্যয় নেমে আসে, পাপের কারণে জলে এবং স্থলে বিপর্যয় নেমে আসে। এটা কোরআনুল কারীমে আমরা এটাও জেনেছি। তো এত কিছু হচ্ছে শুধু আমাদের পাপের কারণে। এখন আমাদের তওবা করে মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এ সকল প্রমাণ আপনি কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় পেয়ে যাবেন। সূরা হাকের 7 নাম্বার 8 নাম্বার এই আয়াতগুলোতে আপনি পেয়ে যাবেন। সূরা হুদ ৬৭ নাম্বার এবং ৬৮ নাম্বার আয়াতের মধ্যে পেয়ে যাবেন। সূরা আরফের ৭৮ নাম্বার আয়াতের মধ্যে এই প্রমাণগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সতর্কবার্তা। তাই আজও আমরা যখন পাপের মধ্যে লিপ্ত থাকি, এই আয়াতগুলো আমাদেরকে সতর্ক করে, যাতে করে আমরা সাবধান হতে পারি। এখন প্রশ্ন হলো, এই যে এত উপদেশ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আসলো, আমরা কি সাবধান হতে পেরেছি? আমরা কি গুনাহগুলো ছাড়তে পেরেছি?